আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা এখানে অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছেন। এখানে সবই ফলের গাছ মেইনলি। এই জায়গাটা হচ্ছে আমার বাবার। আমার বাবা মারা যাওয়ার ঠিক ১ বছর আগে এখানে প্রচুর গাছপালা লাগায়। এই যে গাছপালাগুলো দেখতেছেন, এই সবগুলো আমার বাবার হাতে লাগানো। আগে এই জমিটা পুরো খালি ছিল, লাইক কিচ্ছু ছিল না এই জমির মধ্যে। বাট আমার বাবা মারা যাওয়ার ঠিক ১ বছর আগে এখানে প্রচুর গাছপালা লাগায়। তখন আমাদের কিছু আত্মীয় স্বজনরা বলছিল আমার বাবাকে যে এইভাবে একটা জমিতে এরকম করে গাছ না লাগিয়ে তুমি পারো কতগুলো ছোট ছোট রুম উঠায় ওইটার মধ্যে ভাড়া দিতে, মানে টাকা আসবে আর কি। তারা তাদের কনসার্ন থেকেই বলছিল। বাট আমার বাবা কখনো কাউকে অ্যান্সার দিত না যে কেন সে গাছ লাগাইতেছে এইভাবে। সো সে তার মতো গাছ লাগাই গেছে। আমার বাবা মারা যায় ২০২০ সালে, তখন করোনা ছিল। সো আমরা যেহেতু আজিমপুর থাকি, আজিমপুর থেকে নারায়ণগঞ্জ এসে সবকিছু টেক কেয়ার করা ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট। সো আমরা আসতে পারতাম না। বাট ২০২২ সালে আমরা যাই আবার নারায়ণগঞ্জ দেখতে, যে সবকিছু ঠিকঠাক আছে নাকি, কারণ জমির মধ্যে গাছপালা ছাড়া কিছুই ছিল না। তো ২০২২ সালে আমরা যখন যাই, আমরা পুরো অবাক হয়ে যাই দেখে যে জমির মধ্যে গাছগুলা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছিল। আর গাছগুলোর মধ্যে ছিল অনেক অনেক পাখির বাসা। পাখির এখান থেকে ফল খেত, আবার এখানেই থাকতো। যারা আশেপাশে ছিল তারাও আমাদের বলতো যে তোমাদের জমি থেকে আমরা প্রচুর ফলমূল খাই, লাইক আম, পেয়ারা, আমরুস, তারপর হচ্ছে করম চা, প্রচুর ফল। দেন একটা আঙ্কেল আমাকে বলল যে তোমার বাবা মারা যাওয়ার আগে এই গাছগুলো লাগিয়ে দিয়ে একটা সদগা দিয়ে গেছে সবাইকে। দেন আমি আঙ্কেলকে বললাম যে সদগা বলতে কি, এটা তো বুঝলাম না আঙ্কেল। দেন আঙ্কেল আমাকে বলল সদগা জারিয়া নামে একটা সদগা আছে। সদগা বলতে বোঝায় আমরা একটা চ্যারিটি, আর সদগা জারিয়া বলতে বোঝায় যে এমন একটা চ্যারিটি যেটা হচ্ছে আপনি মারা যাওয়ার পরেও কন্টিনিউ থাকবে। মানে আপনি মারা যাবেন, বাট আপনি মারা যাওয়ার পরেও যে দান অথবা যে সদগাটা আপনি করছেন সেটার সওয়াব আপনি পেতে থাকবেন, কারণ ওই জিনিসটা কন্টিনিউ হতে থাকবে। দেন আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো যে আমার বাবা আসলে কোন কারণে এই গাছগুলো লাগাই গেছে। লাইক যে গাছগুলো আমার বাবা লাগাই দিয়ে গেছে, এই গাছের ফলমূল থেকে শুধু মানুষ না, আশেপাশের পশু পাখি সবাই উপকৃত হইতেছে। তো এই সওয়াবটা আমার বাবা মারা যাওয়ার পরেও পাইতেছে। এটাই হচ্ছে সদগায়ে জারিয়া। দেন আমি বুঝতে পারলাম যে আমার বাবা কতটা থটফুল ছিল। লাইক সে কিন্তু পারতো এখানে কতগুলো রুম উঠাই দিতে, ওইখান থেকে মাসে মাসে ভাড়া আসতো, হয়তো বাবার বাবা মারা যাওয়ার পর আমরা ভোগ করতাম। বাট এই যে জিনিসটা সে মানুষের জন্য করে গেছে, এটা কিন্তু হইতো না, আর এই সোয়াবটাও সে পাইতো না। এই যে আমার আম্মু অনেক বছর পর আসছে এখানে, সে নিজের হাতে নিজের গাছের ফল ছিঁড়তেছে, খাইতেছে, একটা আনন্দ আর কি। এই যে চিন্টু পিন্টু, ওরা কিন্তু এখানেই আছে। এই জমিতে মেইনলি আমার মামা আর মামি থাকে। তারা এখানকার সব গাছপালা টেক কেয়ার করে, নতুন নতুন গাছ লাগায়। স্টিল এই জমিতে অনেক রকমের পাখিরা আসে, ফল টল খায়। এছাড়াও আশেপাশের মানুষরা এখান থেকে এসে ফল নিয়ে যায়। অ্যান্ড আমরা ভাই বোনরাও সবাই পারমিশন দিয়ে রাখছি যে যেই আসবে, যাই চাবে, যে কোনো ফল, যে কোনো কিছু দিয়ে দিবা। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।